গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর উপর হামলা করে। এতে সেনাবাহিনীর 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন, তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন, তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। তিনি কি ফিরবেন? আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে, ভারতীয় একটা পোর্টালের বরাতে। সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন, যা হয় আর কি, একটা প্যাথোলজিক্যাল লায়ার, একজন সাইকোপ্যাথ, মিথ্যার বাইরে কিছু বলতে পারে। সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময়, একই রকম মিথ্যাচার করছেন এখনো। কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলে আর ওই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করি। উনি কি আদৌ দেশে ফিরবেন? ওনার দেশে ফেরার কথা আছে, আমি আসছি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। প্লিজ একটু নতুন কিছু বলেন। মানে এই একই জিনিস, মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে। আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন। কি বলেছেন এসব বলতেন। সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ, কি মারাত্মক কেপেবল মানুষ, তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন, সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি, ইত্যাদি ইত্যাদি। এই কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন। একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল। তারও আগে, ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম। এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই। আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কিনা। এসব কথা আর খায় না মানুষ। আওয়ামী লীগও খায়, আওয়ামী লীগও কোনোদিন খায় নাই। ওইসব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর করেছিল। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তার অনুমতি দেইনি। প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে, মানে কোর্টে এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব, অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন। এরপর বলছেন লাশের মিছিল চাননি। মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয়? 50,000, 1 লাখ, তাহলে লাশের মিছিল হবে। উনি ওটা চাননি। সত্য কথা হচ্ছে উনি ওটাও চেয়েছিলেন। উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারতো, হত্যা করতো, করে তাকে ক্ষমতায় রাখতো, তাতে তার কিছু আসতো যেত না, সেটাই তিনি চাইতেন। উনি এটা পারেন নাই। শেষ পর্যন্ত জনরোষ, জনদাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে। তাকে চলে যেতে বলেছে, তাকে পালাতে বলেছে, উনি পালিয়ে গেছেন। এই যে শত শত মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এগুলো মিছিল না তার কাছে। কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি। এর পাল্লায় আমরা পড়েছিলাম গত 15টা বছর। এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না। তিনি আরো বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেক প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। কেন? আপনি থাকলে প্রাণ হারাতো, সম্পদ নষ্ট হতো? সত্য, কারণ আপনি খুন করাতে আদেশ দিতেন, হয় পুলিশকে দিয়ে, পারলে মিলিটারিকে দিয়ে, বিজেপিকে দিয়ে, না পারলে আপনার দলের পান্ডাদেরকে দিয়ে। 4 আগস্ট শেষ চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি। এতে আপনার পান্ডারা যেমন মারা গেছে, আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না,
শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে, সে কেন জীবন দেবে? তারা বেনিফিট পায় আমি জানি, তারপরও না, এটা হতে পারে না, সভ্য দেশে এটা হতে পারে না। আপনি চলে গেছেন, আসলেই ভালো হয়েছে। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি, পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের। উনি দেশে ফিরছেন কিনা শেষ অংশে কথা বলবো, মানে পরাজয় উনি স্বীকার করছেন, বিজয় জনগণের। বিজয় জনগণের, এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই। পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের। আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ, আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত, এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না, যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি, তার বাদে আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল, তাকে সমর্থন করেছে, কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে, এটা আপনি, এটা সবার। হ্যাঁ, বিজয় তো জনগণের বটেই। আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয়। চোখ বন্ধ করে আমরা যদি বলে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বাকি কথাটা বলতে হয় না, এটা বিজয় জনগণেরই। আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে। তিনি আরো বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন, এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি, আবারও পদত্যাগ করেছি বলে জানিয়েছেন। জনগণ চাইনি, পদত্যাগ করেন নাই। আসলে আপনার ঘাড় ধরে পদত্যাগ করানো হয়েছিল। লিস্ট সভ্যতা থাকলে আপনি বহু আগে পদত্যাগ করতেন, বহু আগে। নিদেন পক্ষে 18 সালের রাতে ব্যালটে সিল মারার পর, আপনি তো সিল মারিয়েছেন, আপনি আর কি করবেন? নির্লজ্জ। গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর উপর হামলা করে। এতে সেনাবাহিনীর 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে যশোর ক্যান্টনমেন্ট থেকে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কঠোর অবস্থানে সেনাবাহিনী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বেলা 3টায় গোপীনাথপুর, জালালাবাদ ও নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিপুল সংখ্যক মানুষ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে রাস্তার 2 পাশে আটকা পড়ে শত শত যানবাহন। 4:30টার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়। জড়ো হওয়া নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এ সময় তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করলে স্থানীয় জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে সেনাবাহিনীর জিপ গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি পরিবহন ভাঙচুর করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি স্টেন গান ও গুলি ভর্তি একটি ম্যাগজিন ছিনিয়ে নেয়। পরে এক পুলিশ সদস্য সেটি উদ্ধার করে গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর কাছে জমা রাখেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।